السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক দ্বীনি মাজলিস হালাকাতুল জিকিরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যে বিষয়টির উপরে আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদ। এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনোটি নেই। আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা এটা তাওহীদের উপরে একটি প্রাথমিক কোর্স, প্রাইমারি কোর্স করতেছি। আমরা প্রাথমিকভাবে তাওহীদের উপরে আমরা 10টি পর্ব, 10টি ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টি পর্ব মোটামুটি ভালোভাবে বুঝলে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদকে ন্যূনতম প্রাথমিকভাবে বোঝা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা 3 পর্ব আলোচনা করেছি। আজকে তাওহীদের উপরে আমাদের চতুর্থ পর্বের আলোচনা। এক পর্বে আমরা তাওহীদের গুরুত্ব, তাওহীদের পরিচয়, এই বিষয়গুলো আলোচনা করেছি। তারপরে এক পর্বে আমরা তাওহীদের রোকনগুলো আলোচনা করেছি। আরেক পর্বে আমরা তাওহীদের শর্তগুলো আলোচনা করেছি। আজকে আমরা যেই পর্বে যাব, এই পর্বে আমরা তাওহীদের প্রকারভেদ আলোচনা করব এবং সাথে সাথে 3 প্রকারের তাওহীদ থেকে প্রথম প্রকার, 1 নম্বর প্রকারের যে তাওহীদটা, এই তাওহীদ সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আজকের আলোচনার বিষয় তাওহীদের প্রকারভেদ এবং তাওহীদুর রুবুবিয়্যাহ। প্রথমে আসি আমরা তাওহীদের প্রকারভেদ। আসলে তাওহীদ, তাওহীদের প্রকারভেদ বলতে এটা তাওহীদকে বিভক্ত করা না। মূলত পুরা কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সহিহ হাদিস সামনে রাখলে যে বিষয়টি দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার তাওহীদের ব্যাপারে যে বিষয়গুলো আমাদের সামনে বর্ণনা করেছেন, বিষয়গুলো মূলত 3 ধরনের। মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটাকে 3 ধরনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতের একটা দিক, যে আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করেন, আল্লাহ তার বান্দার মালিক, আল্লাহ তার বান্দাকে পরিচালনা করেন। এই যে রুবুবিয়্যতের একটা দিক, কোরআনে কারিমে এবং সহিহ হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিসে রুবুবিয়্যতের দিক আলোচনা করা হয়েছে। আরেকটা দিক আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, সিফাত, সিফাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাওহীদের আরেকটি দিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়্যতের দিক, ইবাদতের দিক। এই কারণে আহলুল ইলমগণ বলেন যে তাওহীদ মূলত 3 ধরনের। এই 3টার সমষ্টিতে আল্লাহর তাওহীদ পরিপূর্ণতা লাভ করে। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ।
আমরা কোরআনে কারিম যদি লক্ষ্য করি গভীরভাবে, ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহ, তিন প্রকার তাওহীদ বর্ণনা করেছেন। আবার কোরআনে কারিমের অনেক জায়গায় একসাথেও আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদ বর্ণনা করেছেন। মানে একই আয়াতে তিন প্রকারের তাওহীদ, এটাও আমরা দেখতে পাই। যেমন সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, এখানে একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদকে একসাথে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই আয়াতে প্রথমে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন আসমান সমূহ, জমিন সমূহ এবং আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর একমাত্র রব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এই যে প্রথমে আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়েছেন রুবুবিয়্যাতের দিক। রব, তিনি আসমানেরও রব, জমিনেরও রব, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর তিনিই একমাত্র রব। এরপরে আল্লাহ পাক তার তাওহীদের দ্বিতীয় পরিচয়টা বলতেছেন, ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি। অতএব ফা'বুদহু, এই আসমান জমিনের মাঝখানে যারাই আছো তারা একমাত্র তার সেই রবের ইবাদত করো। ফা'বুদহু, একমাত্র ওই রবের, যিনি আসমান জমিন এবং তার মাঝখানের একমাত্র রব। ফা'বুদহু, অতএব একমাত্র তার ইবাদত করো। ওয়াস্তাবির লিইবাদাতিহি, আর তার ইবাদতে সবর ধরো। মানে মৃত্যু পর্যন্ত তার ইবাদত করেই যাও, করেই যাও, করেই যাও। ওয়াস্তাবির লিইবাদাতি, তাহলে এই যে এখানে আল্লাহ পাকের তাওহীদুল উলুহিয়্যাত, ইবাদত, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরছেন। আবার একই আয়াতে আল্লাহ বলতেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। আচ্ছা, তোমরা কি জমিনে কোন জায়গায় কোন দেব দেবী, মূর্তি, প্রতিমা, কোনটার নাম আল্লাহর নামে নামকরণ করা হয়েছে এরকম কি তোমরা কোথাও দেখছো? মানে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই হাজার হাজার বছর জোরে মানুষ শিরিক করছে, কিন্তু কোন মূর্তির নাম, কোন দেবতার নাম আল্লাহ রাখে নাই। কারণ কি, যুগে যুগে সমস্ত মুশরিক আল্লাহকে বিশ্বাস করত। এজন্য আল্লাহর নামে তারা কোনো মূর্তির নাম, দেবতার নাম রাখে নাই। তা আল্লাহ পাক এটাকে প্রশ্নবোধক ভাবে বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। তোমরা কি আল্লাহর নামে কারো নামকরণ কোথাও দেখছো কোথাও? তাহলে আল্লাহর নামের বিষয়ে আল্লাহ এখানে তার পরিচয় দিতে গিয়ে নিয়ে আসছেন। এই যে এটা তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নামের তাওহীদ। তো এখানে আহলুল ইলমগণ বলেন যে এই একই আয়াতে আল্লাহ পাক তিনটা তাওহীদ বর্ণনা করছে। আচ্ছা, একই সূরায় তিন তাওহীদ, আরো অনেক আয়াত আছে, মানে আমরা একটা দৃষ্টান্ত দিলাম, এরকম অনেক আয়াতে আল্লাহ পাক তিনটা তাওহীদ একসাথে আলোচনা করছে। কোরআনে কারীম শুরু হয়েছে তিন প্রকারের তাওহীদ দিয়ে, কোরআনে কারীম সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে তিন প্রকারের তাওহীদ দিয়ে। কোরআনে কারীমের প্রথম সূরা সূরা আল ফাতিহা, কোরআনে কারীমের শেষ সূরা সূরা আন-নাস। কোরআনে কারীম শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। ওই আল্লাহর এবার তিনটা পরিচয় দেওয়া হয়েছে এখানে, তিন প্রকারের তাওহীদ দিয়ে আল্লাহর পরিচয়। প্রথম পরিচয় রব্বিল আলামিন, আল্লাহ হইলেন সমস্ত আলমের একমাত্র রব। প্রথম তার পরিচয় তাওহীদুর রুবুবিয়্যাত।
আর রহমানির রহিম। ওই আল্লাহর অসংখ্য নাম আছে, তার মধ্যে আল্লাহ এখানে দুইটা নাম বর্ণনা করছেন, একটা আর রহমান, একটা আর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, যেদিন, ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, হিসাবের দিনের তিনিই একমাত্র মালিক। এই যে মালিকানা, এটা তার একটা সিফাত। এই তাওহীদুল আসমা ওয়া সিফাত, তার নাম এবং গুণাবলীর সিফাত তাওহীদ বর্ণনা করছে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমি আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এটা হলো তাওহীদুল উলুহিয়াত। কোরআনে কারীম শুরু হয়েছে আল্লাহর এই তিন ধরনের পরিচয় দিয়ে: রুবুবিয়্যাত, আসমা ওয়াস সিফাত, উলুহিয়াত। আবার কোরআনে কারীম শেষ হয়েছে তিন প্রকারের তাওহীদ দিয়ে: কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কুল আউযু, আপনি বলেন আমি আশ্রয় চাই কার কাছে? বিরাব্বিন নাস, যিনি সমস্ত মানুষের একমাত্র রব, তাওহীদুর রুবুবিয়্যাত। মালিকিন নাস, যিনি সমস্ত মানুষের একমাত্র মালিক, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইলাহিন নাস, যিনি সমস্ত মানুষের একমাত্র ইলাহ, তাওহীদুল উলুহিয়াত। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিন প্রকারের তাওহীদ এই সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে এই সূরা দিয়ে কোরআন শেষ করছেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি সহিহ আল বুখারী বর্ণনা করতে গিয়ে, সহিহ আল বুখারী সংকলন করতে গিয়ে তিনি এভাবে তাওহীদ দিয়ে বুখারী শুরু করছেন, তাওহীদের আলোচনা দিয়ে বুখারী শেষ করছেন। যেহেতু আল্লাহর কোরআন তাওহীদ দিয়ে শুরু করা, তাওহীদ দিয়ে শেষ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটা ইস্তিগফার পড়তেন, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের অনেক ফজিলত। সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, এবং যদি তার মৃত্যু হয় এর মধ্যে, তাহলে জান্নাত পাওয়ার জন্য তার কোনো কিছু বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সে জান্নাতি হবে। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার এত ফজিলতময়, কেন ফজিলতময়? কারণ এই ইস্তিগফারটার ভিতরে তিন প্রকারের তাওহীদ আলোচনা করা হয়েছে। কোরআনে কারিমে তাওহীদের আয়াত যতগুলো আছে, তাওহীদের সূরা যতগুলো আছে, সবগুলো ফজিলতময়। যেমন সূরা আল ইখলাস তাওহীদের সূরা, এই কারণে এটা সুলুসুল কোরআন, কোরআনের তিন ভাগের এক ভাগ। সূরা আল কাফিরুন তাওহীদের সূরা, এই কারণে এটা রুবউল কোরআন, কোরআনের চার ভাগের এক ভাগ। আয়াতুল কুরসি, আল্লাহ পাকের 11টি গুণাবলী, 11টা সিফাত এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন। এই কারণে এই আয়াতটা কোরআনের আযম আয়া, মহান আয়াত, সবচেয়ে ফজিলতময় আয়াত। সূরা আল মুলক তাওহীদের সূরা, এই কারণে সূরা আল মুলকের এত ফজিলত। সূরা আল ফালাক, সূরা আন নাস তাওহীদের সূরা, এই জন্য এই সূরাগুলো সূরাতুল মুআউযযাতাইন। আচ্ছা, তো সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার একমাত্র রব। আনতা রাব্বি, এই দেখেন তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে শুরু, আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার একমাত্র রব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোন সত্য মাবুদ নাই। তাওহীদুল উলুহিয়াত, উলুহিয়াতের ঘোষণা দিচ্ছি। প্রথমে রুবুবিয়্যাতের ঘোষণা দিচ্ছি, এবার উলুহিয়াতের ঘোষণা দিচ্ছি। আনতা খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করছেন। এই সৃষ্টি করা আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা সিফাত। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। এভাবে এই পুরা সাইয়্যিদুল ইস্তিগফারটার মধ্যে
তিন প্রকারের তাওহীদ দিয়ে দোয়াটা করা হয়েছে। এই কারণে এটা সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার, তিন প্রকারের তাওহীদের কারণে। যত দোয়া আছে আল্লাহর জমিনে সেরা দোয়া, খায়রুদ দোয়ায়ে দোয়া ও আরাফা, শ্রেষ্ঠ দোয়া আরাফার ময়দানের দোয়া। আর আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যত নবী এই আরাফার ময়দানে এসেছে, সমস্ত নবীরা এই দোয়াটাই করেছেন আরাফার ময়দানে। এটাই শ্রেষ্ঠ দোয়া আরাফার ময়দানের। কিন্তু দোয়াটার মধ্যে কোনো কিছু চাওয়ার কথা কিছু নাই। দোয়ার মধ্যে কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তারপরে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিন প্রকারের তাওহীদ আছে এখানে এই দোয়াটার মধ্যে। এই কারণে এটা শ্রেষ্ঠ দোয়া। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের তাওহীদ বর্ণনা করছেন। এই জন্য আমরা বলি যে তাওহীদ তিন প্রকার। আচ্ছা, এবার আসি তাহলে এক নম্বর প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহটা কি? তাওহীদুর রুবুবিয়্যাতের প্রথমে আসি রুবুবিয়্যাতের অর্থ, তারপরে আমরা আলোচনা করব রবকে চিনার জন্য আল্লাহ পাক কি কি মাধ্যম আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা তাওহীদুর রুবুবিয়্যাতের প্রকারভেদ আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম কথা, তাওহীদুর রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত মানে কি? রুবুবিয়্যাত রব থেকে, রব মানে যিনি রুবুবিয়্যাতের কাজ করেন তিনি হলেন রব। তো রুবুবিয়্যাতের কাজ কি? রুবুবিয়্যাতের কাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, তাওহীদুর রুবুবিয়্যাতটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে, যে সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা, এই তিনটি একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে এই আসমানে জমিনে যত জায়গায় যা কিছু আছে সমস্ত মাখলুক একমাত্র আল্লাহর সৃষ্টি, সৃষ্টি একমাত্র আল্লাহর। এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এগুলার মালিক, কাউকে এগুলার মালিক বানান নাই। মানুষের মালিকানাও কারো নাই, কোন পশু পাখির মালিকানাও কারো নাই, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তাদবীর, এই মাখলুকাতকে পরিচালনাও করেন তিনি, তিনি কাউকে পরিচালনা করার দায়িত্ব দেন নাই। এই সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে যদি কাউকে সম্পৃক্ত করা হয় তখন এটার নাম রুবুবিয়্যতের শিরক, তখন আল্লাহর রুবুবিয়্যতের ক্ষেত্রে শিরক হয়। রুবুবিয়্যত রব থেকে, রবের এক অর্থ হইল নেতা, সাইয়্যিদ। রবের এক অর্থ নেতা। যেমন হাদিসে আসছে, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যেটা সহিহ আল বুখারী সহিহ মুসলিমে আছে। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিস সাআ, বলেন তো কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে আমাকে একটু বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি আমাকে প্রশ্ন করলো প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। মানে কিয়ামত কবে হবে এটা আমার থেকে প্রশ্নকারী ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিলেন। দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বলেন, আচ্ছা আপনি আমাকে আখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে এর কিছু নিদর্শন বলেন, কিছু কিয়ামতের আলামত বলেন। কিয়ামত তো কবে হইব জানেন না, কারণ এটা আল্লাহ কাউকে জানান নাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এটা জানে না।
কিয়ামত কবে হবে। তো এখন আপনি আমাকে কিছু আলামত বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলামত হলো ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন কোনো দাসী তার মনিবকে প্রসব করবে, এটা কিয়ামতের একটা আলামত। দাসী তার রবকে প্রসব করবে। তো এই রব, রব মানে মালিক। তো রব মানে মালিক মানে কি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চেয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার অর্থ হইল দাসীর ঘরে এমন এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা তখন নেতৃত্ব দিবে সমাজের। মানে সমাজের যারা সম্ভ্রান্ত লোক, যারা মানে নেতৃস্থানীয় লোক, যারা খুব সম্মানিত মানুষ, এরা তখন নেতৃত্বের মধ্যে থাকবে না, এরা নেতৃত্ব থেকে মানে বের হয়ে যাবে। তখন কি করবে, সমাজের নিম্নস্থ লোক যারা, নিচের লোক যারা, এরা নেতা হয়ে যাবে কিয়ামতের আগে। মানে তখন মানে সম্মানিত লোকেরা এই ফিতনার ভয়ে, তারপরে এই মারামারি কাটাকাটি হানাহানির ভয়ে তারা নেতৃত্ব থেকে দূরে সরে থাকবে। কিন্তু ওই দাসীর সন্তানেরা, তারা তখন সমাজের নেতা হয়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। যেটা আমরা দেখি মাঝে মাঝে, এমন এমন ব্যক্তিরা নেতা হয়ে যাচ্ছে যারা নেতৃত্বের আসার প্রশ্নই ছিল না। এগুলো কিয়ামতের আলামত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বাহা, এই রব্বাহা মানে সাইয়্যিদাহা। আরেকটা হলো রব মানে মালিক। যেমন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি রব, ফালিয়াবুদু, তারা যেন অবশ্যই সেই রবের ইবাদত করে। এখানে রব্বা হাযাল বাইত, রব মানে মালিক। রবের আরেকটা অর্থ হলো যিনি লালন পালন করেন, আল মুনশি ওয়াল মুরাব্বি, মানে যিনি লালন পালন করেন তাকেও রব বলা হয়। যেমন আল্লাহ পাক বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়েন। তো সুমহান রবকে আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, রব হলেন তিনি যিনি লালন পালন করেন, দেখাশোনা করেন, পরিচর্যা করেন, তিনি রব। আচ্ছা, এগুলো হলো রবের শাব্দিক অর্থ। আর পরিভাষা আমরা বলছি যে খালক, মুলক, তাদবির, সৃষ্টি, মালিকানা, পরিচালনা, এই তিনটি যিনি এককভাবে করেন তিনি রব। এজন্য ওই নমরুদ যখন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তোমার রব কি করে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো জীবন দেন আর মৃত্যু দেন। তো নমরুদ বলে আনা উহি ওয়া উমিত, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। তাহলে তো হেয় রব হয়ে গেল। তার কথা যে তাহলে তো আমিও তো রব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি, আমার আল্লাহ তো সূর্য নিয়ে আসেন পূর্ব দিক থেকে। তো তুমিও যদি রব হও তো তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে নিয়ে আসো। ফাবুহিতাল্লাযী কাফার, এখন সে হতভম্ব হয়ে গেছে, কি বলবে, আর কোনো উত্তর দিতে পারতেছে না। তার অর্থ সে রবের যোগ্য না, কারণ সে সূর্যের মালিকানা নাই, সূর্যকে সে পরিচালনা করে না। তো যিনি রব, তিনি সূর্যের মালিকও, তিনি সূর্যকে সৃষ্টিও করেছেন, আবার তিনি সূর্যকে পরিচালনাও করেন। এটাই হলো রব। আচ্ছা, এবার কবরের প্রথম প্রশ্নটা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাতের। আল্লাহ পাক প্রথম কিন্তু ইবাদতের প্রশ্ন করবেন না, তুমি নামাজ পড়ছো কিনা এটা জিজ্ঞাসা করবেন না। প্রথম প্রশ্নটা মার রব্বুকা, তোমার রব কে। তাহলে কবরের প্রথম প্রশ্ন রুবুবিয়্যাত। আর হাসরের ময়দানে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নেবেন সলাতের।
কিন্তু কবরে প্রথম হিসাব নিচ্ছেন রুবুবিয়্যাতের, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বোঝা যায় রুবুবিয়্যাতটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াত শুধু রুবুবিয়্যাতের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন, রবকে, রবকে। এটার পরিচয় কোরআন জুড়ে আল্লাহ পাক তুলে ধরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব, জমিনে বান্দার প্রথম কাজ, বান্দা তার রবকে খুঁজে বাহির করা। কারণ রব খুঁজে বাহির করতে না পারলে ঠিক মতো, তো সে এবাদত করবে কার? এই জন্য মালিক খুঁজে বের করতে হবে আগে, আমার মালিককে। এজন্য আমরা যখন ওই কাউকে কাজ করার জন্য লোক নিয়ে আসি, তো ওই লোক আগে মালিক খুঁজতে হয়, মালিককে, জমি এটার, বা আমাকে কে নিয়ে আসছে, আমি কার কাজ করতেছি, কে আমাকে বেতন দিবে। প্রথম মালিকের সাথে তার একটা সম্পর্ক, তো মালিক তাকে বলে দিবে তোমার এই কাজ, এটা করো, এটা করো। এখন আমাকে জমিতে ধান কাটার জন্য মালিক নিয়ে আসছে, ডেলি এত টাকা দিবে। তো এখন আমাকে জিজ্ঞেস করতে হবে মালিকের জমি কোনটা। আমাকে ধান কাটার জন্য আনছে, আমি যদি মাঠে যাই একাধারে ধান কাটা শুরু করে দিই, তাহলে তো হবে না। মালিকের জমি যেটা, ওইটাতে কাটতে হবে। তাহলে যে কোনো ইবাদত, যে কোনো কাজ করার আগে মালিক খুঁজে বাইর করতে হবে। তাহলে জমিনে বান্দার প্রথম কাজ তার রবকে খুঁজে বের করা। যে তার রবকে খুঁজে পেয়ে গেছে, সে সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে। যে রব খুঁজে পায় নাই, সে সিরাতে মুস্তাকিম পায় নাই। এই রবকে খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সাথে চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছেন। প্রত্যেক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দিছেন, সে যেন তার রবকে খুঁজে পায়। এজন্য যদি কেউ পাহাড়ে জঙ্গলে, মানে এমন জায়গায় অবস্থান করতেছে যে জায়গায় তার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, কোন লোক তার কাছে যায় ইসলামের দাওয়াত দেয় নাই, ইসলাম সম্পর্কে সে শুনেও নাই, জানেও না, বা সাগরের দ্বীপে কোনো এক জায়গায় অবস্থান করতেছে যে জায়গায় তাকে গিয়ে কোনো মানুষ ইসলামের কোনোদিন দাওয়াত দেয় নাই, তাহলে কি কিয়ামতের ময়দানে আল্লাহ লোকটাকে জাহান্নামে দিবেন? তার কাছে তো ইসলামের দাওয়াতে আসে নাই। তো এ ব্যাপারে আহলুল ইলমদের বক্তব্য হইল, লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিষয়ে প্রশ্ন করবেন না, কিন্তু লোকটা রুবুবিয়্যতের উত্তর দিতে হবে। কারণ যে সাগরের মাঝখানে থাকুক, জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক, যেখানে থাকুক, সে প্রতিদিন সূর্য উঠতে দেখছে, সূর্য ডুবতে দেখছে, সে প্রতিদিন আল্লাহর অনেক মাখলুকাত দেখছে। এগুলা দেখার পরে আল্লাহ তার সাথে যে চারটা জিনিস দিছে, এই জিনিসগুলো দিয়ে সে তার রবকে চিনতে পারছে কিনা, এই প্রশ্নটা তার থেকে নেওয়া হবে। সে তার মালিক চিনতে পারছে কিনা। কারণ মালিক চেনার জন্য মালিক নিজেই তার মধ্যে কতগুলো জিনিস দিয়ে দিছেন। কি কি জিনিস দিছেন? এক নম্বর যে জিনিসটা দিছেন সেটি হলো আল ফেতরাহ, ফেতরাত। ফেতরাত দিছেন প্রত্যেকটি বান্দা বান্দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেতরাত দিয়ে দিছেন। ফেতরাতটা কি? মানে স্বভাবজাতভাবে আল্লাহর তাওহীদ গ্রহণ করার মানসিকতা, এটা আল্লাহ প্রত্যেক বান্দা বান্দের মধ্যে দিয়ে দিছেন। সূরা রুমের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন, মানে ইসলাম দিয়ে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে আরো ব্যাখ্যা করে বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন শিশু, মানব শিশু জন্মগ্রহণ করে না যে শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করে না। অর্থাৎ প্রত্যেকটা মানব শিশু ফিতরতের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। তারপরে فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা মজুসি বানায়। সূরা আয-যারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা কি দেখো না? এটাকে আবার সুফিবাদীরা এটা দিয়ে শিরিকের দলিল বানায়। সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত বলে যে আল্লাহ তো বান্দার ভিতরে ঢুকে যায়,
এটা দিয়ে আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, মানে তোমার ফেতরতের ভিতরে আমি দিয়ে দিছি আমার পরিচয়। ওয়াফি আনফুসিকুম তোমাদের ভিতরে মানে তোমাদের ফেতরতের মধ্যে দিয়ে দিছি, মানে স্বভাবজাত ভাবে তোমাকে আমি তাওহীদ দিয়ে সৃষ্টি করেছি, তারপরেও তুমি আমাকে খুঁজে পাচ্ছ না। আচ্ছা, তাহলে আল্লাহ পাক একটা দিচ্ছেন ফেতরাত, আরেকটি দিয়েছেন কি আকল। আকল দিয়েছেন প্রত্যেকটি মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আকল দিয়ে সৃষ্টি করেছেন, সে তার আকল দিয়ে রবকে খুঁজে পাবে। কারণ সে প্রতিদিন দেখবে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, তারপরে তার সামনে এই যে কত পশু পাখি, পুরা এই জমিনটা পরিচালিত হচ্ছে, এগুলো তার আকল দিয়ে চিন্তা করবে, করে করে সে তার রবকে খুঁজে বাইর করবে। আহ জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আমি লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতাম। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতুল মাগরিবে এই সূরা থেকে তেলাওয়াত করতেছিলেন, সূরা তুর। তেলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা তুরের 35 নম্বর আয়াতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। ওই মানুষটাকে আপনি জিজ্ঞাসা করেন, তাকে কি অন্য কেউ সৃষ্টি করেছে নাকি সেই নিজে নিজে সৃষ্টি হয়েছে? আপনি ওই মুশরিকটাকে, ওই কাফেরটাকে জিজ্ঞাসা করেন, আম খুলিকু মিন গায়রি শাই, তাকে অন্য কেউ সৃষ্টি করেছে আমি ছাড়া? আম হুমুল খালিকুন, নাকি সে নিজে নিজে সৃষ্টি হয়েছে? এই যে আল্লাহ প্রশ্ন করতেছেন, কোরআনে অনেক আল্লাহ বান্দার কাছে প্রশ্ন করছেন। তো জুবাইর ইবনে মুতাইম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, তখন কাদা কালবি আইয়াতিরা, মনে হচ্ছিল আমার অন্তরটা আমার থেকে ছিঁড়ে উড়ে যাবে, যে আল্লাহর এই প্রশ্নটা আমার আকলে এত বেশি প্রভাব বিস্তার করছে। আসলে তো ঠিক কথা, আমাকে তো আর কেউ বানায় নাই, আমি তো নিজে নিজেও সৃষ্টি হই নাই, তা আমাকে বানাইছেন কে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই দিকে দাওয়াত দিচ্ছেন, ওই মালিকের দিকে দাওয়াত দিচ্ছেন। তিনি বলেন, ওয়াযালিকা আউওয়ালা মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, এই আয়াত শোনার পরে আমার অন্তরের মধ্যে ঈমান প্রভাব বিস্তার করে, আমি আর ঈমান না এনে থাকতে পারিনি। তাহলে এই যে আল্লাহ পাক বান্দাকে আকল দিছেন, আকলের মাধ্যমে বান্দা আল্লাহকে, রবকে খুঁজে পাবে। 3 নম্বরে, রবকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাবের সাথে আবার রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক এমনি ফেতরতও দিচ্ছেন, আকলও দিচ্ছেন, দুইটা দিয়ে ছেড়ে দিতে পারতেন যে বান্দা আবার তুমি রবকে খুঁজে বাইর করো, কিন্তু আল্লাহ এভাবে ছেড়ে দেন নাই। আল্লাহ কি করছেন, এর ফেতরতও আছে বান্দার ভিতরে, আকলও আছে। প্রত্যেক মানুষের ভিতরে দুইটা জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন, ফেতরাত, আকল। কিন্তু এরপরে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন আবার আসমানে কিতাবও দিছেন, কিতাবের সাথে নবী রাসূলও দিছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জিনিস রবকে খুঁজে পাওয়ার জন্য দিচ্ছেন, সেটা হলো আল হিস, অনুভূতি। অনুভূতিটা কি? বান্দা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে আল্লাহ উদ্ধার করে। তো এই যে দোয়া করলো, বিপদ থেকে বাঁচালো, কে বাঁচাইলো? যেমন মুশরিকেরাও কিন্তু এরকম দোয়া করতো। মুশরিকেরাও যখন সাগরের মাঝখানে যাইতো, তখন নৌযানের মধ্যে ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সাগরের মাঝখানে খালেস ভাবে একমাত্র আল্লাহকে ডাকতো। তো এখন আল্লাহ পাক তাকে সাগরের মাঝখান থেকে বাঁচায় কিনারা নিয়ে আসে। তো সে যে দোয়া কবুল করছে, দোয়া করছে, দেখতে পাচ্ছে সে দোয়া কবুল হয়েছে, তো দোয়াটা কে কবুল করলো? কে আমাকে বাঁচাইলো? তো যিনি বাঁচাইছে উনি রব। এটাকে বলা হয় হিস, অনুভূতি। এই 4টি জিনিসের মাধ্যমে আল্লাহ রবকে খুঁজে পাওয়ার জন্য বান্দার কাছে আল্লাহ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। এবার আসি আমরা তাওহীদুর রুবুবিয়্যতের প্রকারভেদ। প্রথমে তাওহীদুর রুবুবিয়্যতের রোকন 2টি। আমরা বলছি তাওহীদের রোকন আলোচনা করছি আগে। এবার হলো প্রত্যেকটা তাওহীদের আবার রোকন আছে।
তাওহীদুর রুবুবিয়্যাত, প্রথম রকম তাওহীদ যেটা, এটারও দুইটা রকম আছে। একটা রকম খালক, একটা রকম আমর। খালক, আমর। খালক মানে সৃষ্টি, আমর মানে আদেশ, আইন, কানুন, হুকুম। সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক এই রবের দুইটা রোকন বর্ণনা করছেন। আল্লাহ বলছেন কি, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বান্দা জেনে রাখো, আলা লাহুল খালক, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একমাত্র তার। ওয়াল আমর, সুতরাং সৃষ্টির উপরে আইন চলবে, হুকুম চলবে, নির্দেশও চলবে একমাত্র তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার। তিনি কে? তিনি বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা রোকন বর্ণনা করছেন। এই জন্য দুইটার একটা মানলে সে মুমিন হবে না, দুইটা মানলে মুমিন। আরবের মুশরিকেরা কিন্তু খালক মেনে নিছিল, কিন্তু আমর মানে নাই। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, মান খালাকাকুম, বলো দেখি তোমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করছে? আল্লাহ। তারপরে এই যে তোমাদেরকে রিজিক দেখে আল্লাহ, তারপর তোমাদেরকে জীবন মৃত্যু দেখে আল্লাহ, তোমাদেরকে সবকিছু পরিচালনা করে আল্লাহ। তাহলে খালক মেনে নিছে, সৃষ্টি আল্লাহর, এটা তারা মেনে নিছে। কিন্তু সৃষ্টি যদি আল্লাহর হয়, এই সৃষ্টির উপরে হুকুমও চলবে আল্লাহর, এটা মানে নাই। এ কারণে তারা মুশরিক, এ কারণে তারা কাফের। এ কারণে মনে রাখতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ মানতে হইলে দুটা মানতে হবে, খালকও মানতে হবে, আমরও মানতে হবে। মানে সৃষ্টিও আল্লাহর, সুতরাং হুকুমও চলবে আল্লাহর। এখন সৃষ্টি আল্লাহর মানি, কিন্তু হুকুম চলবে মানুষের, হুকুম চলবে ইহুদিদের, হুকুম চলবে খ্রিস্টানের, হুকুম চলবে অন্যের। তার অর্থ সে এখনো মুমিন হয় নাই। এই যে ইফরাদুল্লাহি তাআলা বিল খালক, খালক কাকে বলে? আরেকটা জিনিস আমাদের জানা দরকার, খালক, রুবুবিয়্যাতের প্রথম পরিচয় খালক। খালক হলো ইজাদু মিনাল আদম। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেন যে খালক হলো হুয়াল ইজাদু মিনাল আদম, মানে অনস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করার নাম খালক। এই জন্য মানুষ তো অনেক কিছু আবিষ্কার করে, অনেক কিছু বানায়, যেমন মোবাইল এটা বানাইছে। তো এটা যে বানাইছে তাকে কিন্তু খালেক বলা যাবে না। কেন খালেক বলা যাবে না? কারণ সে এটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনে নাই। সে অনেকগুলো জিনিসকে একত্রিত করে এটা বানাইছে, কিন্তু যেগুলো একত্রিত করছে ওই জিনিসগুলা কে বানাইছে? হ্যাঁ, ওই জিনিসগুলো যিনি বানাইছেন উনি হলো খালেক। আর যে এটা বানাইছে সে খালেক না, সে হলো মুনশি, মানে ইনশা। ইনশা মানে সে, মানে একত্রিত করে একটা নতুন জিনিস আবিষ্কার করছে। সে আবিষ্কারক, সে সৃষ্টিকারী না। এজন্য সৃষ্টি শুধু আল্লাহর। মানে পৃথিবীতে মানে যত কিছু বানাক, সবকিছু তো আল্লাহর দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করে করে বানাবে। এজন্য আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে খালক শব্দ ব্যবহার হবে না। খালক শুধু আল্লাহর। এজন্য সূরা আল আনামের ১০২ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফাবুদুহ। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, জেনে রাখো আল্লাহই হলেন তোমাদের একমাত্র রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। খালিকু কুল্লি শাই, তিনি প্রত্যেকটি জিনিসের একমাত্র খালেক। ফাবুদু, অতএব একমাত্র তার ইবাদত করো, তার গোলামি করো। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করছেন খালেকু কুল্লি শাই, সমস্ত জিনিসের খালেক একমাত্র তিনি। সুতরাং যে যত কিছু বানাক কিয়ামত পর্যন্ত, সে খালেক হবে না। খালকটা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট।
সূরা আত-তুরের আয়াত যেটা আমরা একটু আগে বললাম, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। সূরা নাহালের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আফামাই ইয়াখলুকু কামাল্লা ইয়াখলুকু, যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে নাই দুজন কি সমান? মানে তোমরা আল্লাহর ইবাদত করতেছো, আবার এমন এমন মাবুদের ইবাদত করতেছো যারা সৃষ্টি করে নাই। তারা তো কিছু সৃষ্টি করে না, আল্লাহ পাক বলছে তারা কি একটা কিতমির বানাইতে পারবে? কিতমির মানে বেশি বানানো লাগবে না, খেজুরও বানানো লাগবে না, খেজুরের বিচিও বানানো লাগবে না, দুটার মাঝখানে যে পাতলা আবরণটা আছে, সে কি এটা বানাইতে পারবে? এটাও পারবে না। তো এই জন্য আল্লাহ বলছে, তো সুতরাং দুইজন সমান হইতে পারে না। এবার আসেন তাওহীদুর রুবুবিয়্যাতের প্রকারভেদ। তাওহীদুর রুবুবিয়্যাতটা দুই প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাতটা দুই প্রকার। একটা হলো ইফরাদুল্লাহ তাআলা বিল আমরিল কাউনি, আর একটা হলো ইফরাদুল্লাহ তাআলা বিল আমরিশ শরঈ। মানে আমরা বলছি যে রবের রোকন দুইটা, একটা হলো খালক, একটা হলো আমর। তা খালক তো আমরা বুঝলাম, এবার আসি আমর। আমর মানে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানাটা আবার দুই রকমের। একটা নির্দেশ মানতে বান্দা বাধ্য, এটা না মানে কোনো উপায় নেই। সে কাফের হইলেও মানতে হবে, মুশরিক হইলেও মানতে হবে, বাউল হইলেও মানতে হবে, নাস্তিক হইলেও মানতে হবে, সবাইকে মানতে হবে। এটা হলো আমরে কাউনি। এই নির্দেশটাকে বলা হয় আমরে কাউনি। কাউনি মানে প্রাকৃতিক, জাগতিক, সৃষ্টিগত। এই নির্দেশ আল্লাহ এমন ভাবে করে দিছেন, এইটা তাকে মানতেই হবে। যেমন এই যে আমরা শিশু থেকে যুবক হই, যুবক থেকে বৃদ্ধ হই, এটা কিন্তু কেউ চাইলে ঠেকায় রাখতে পারে না, থামায় রাখতে পারে না। সে কাফের হইলেও এটা মানতে হয়, মুশরিক হলেও মানতে হয়। তার এখানে দাড়ি উঠে, সে চাইলে দাড়ি এগুলারে একবারে ভিতর থেকে মানে ইয়া করে যাতে উঠবেই না কোনোদিন, এটা ঠেকাইতে পারে না। হয়তো কাটতে কাটে, সে উপরে দিয়ে কাটে, কিন্তু ভিতর থেকে উঠা বন্ধ করে দিতে পারে না। আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন, কাউনি হলো যেই নির্দেশ মানতে বান্দা বাধ্য। এটার বিকল্প করার বান্দার সুযোগ নেই, বান্দা চাইলে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নারীর সন্তান হবে, নারী এটা মানতে বাধ্য, পুরুষ পারবে না, পুরুষ চাইলেও সন্তান নিতে পারবে না। আল্লাহর এটা আইন, এটা এখানে মানতে সে বাধ্য। জীবন মৃত্যু আল্লাহ যে তারিখে যখন ঠিক করে দিয়েছেন তখন তার মৃত্যু হবে, এটা ঠেকাইতে পারবে না। এই আইন সে মানতে বাধ্য। এভাবে প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আইন বান্দার জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য নির্দিষ্ট করে রাখছেন। এগুলাকে বলা হয় আমরে কাউনি। তবে এই যে আমরে কাউনি যেগুলো, এগুলোই ঈমান রাখতে হবে, এগুলোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহর। এটা না হলে তাওহীদ হবে না। যেমন ধরেন সাগরের থেকে ঘূর্ণিঝড় উঠছে, তো এখন এই ঘূর্ণিঝড় দেওয়ার মালিকও আল্লাহ, আবার এটাকে থামানোর মালিক বা অন্যদিকে ঘুরাই দেওয়ার মালিক সেটাও আল্লাহ। কিন্তু এখন ঘূর্ণিঝড় উঠতেছিল, বাংলাদেশ মুখী ছিল, অন্যদিকে চলে গেল, অথবা ওই তেমন একটা ক্ষতি হয় নাই, তখন এটা বলার সুযোগ নাই যে এটা প্রাকৃতিকভাবে সুন্দরবন থাকার কারণে আমাদের এদিকে আসে নাই। তাহলে প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস করা হইলো, সুন্দরবনের একটা ক্ষমতায় বিশ্বাস করা হইলো। সুন্দরবনের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক সরাই দিছেন, বা আল্লাহ পাক এটাকে অন্যদিকে ঘুরাই দিছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিস্তেজ করে দিছেন। এই যে ভূমিকম্প, ভূমিকম্প আল্লাহ চাইলে এটার মাত্রা বাড়াইও দিতে পারেন, আল্লাহ চাইলে কমাই দিতে পারেন। এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বাড়ানোর অথবা কমানোর। এগুলো হলো আমরে কাউনি। আরেকটা হলো আমরে শরঈ, এটা হলো শরীয়তের নির্দেশ। মানে আল্লাহ পাক বান্দার জন্য একটা শরিয়া দিছেন। সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য একটা শরিয়া দিছি, শরিয়া। শরিয়া মানে নীতিমালা, আইন কানুন। আল্লাহর দেওয়া যে আইন কানুন বিধিবিধান যেগুলো কোরআনে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, এগুলাকে বলা হয় শরিয়া।
তো এই শরিয়ার আইন কানুন মানা, এটাও তাওহীদ, এটাও তাওহীদুর রুবুবিয়্যা। মূলত শরিয়ার আইন কানুন মানাটাই তাওহীদুর রুবুবিয়্যা। ওই আমরে কাউনি মানার নাম তাওহীদুর রুবুবিয়্যা না, কারণ আমরে কাউনি তো কাফেরও মানতে হয়, মুশরিকও মানতে হয়, সবাই মানতে হয়। যে এগুলা মানলে কিন্তু সে মুমিন হয় না, সে আহলুত তাওহীদ হয় না। তা আহলুত তাওহীদ হয় কখন? যখন বান্দা ওই শরীয়তের আইন কানুন গুলো মেনে নেয়, তখন হয় মুমিন, তখন হয় মুসলিম, তখন হয় আহলুত তাওহীদ। তো এই জন্য আমরা বলছি যে তাওহীদুর রুবুবিয়্যাতটা দুই প্রকার। একটা হলো ইফরাদুল্লাহ তাআলা বিল আমরিল কাউনি, ইফরাদুল্লাহ তাআলা বিল আমরিশ শরঈ। একটা হলো শরঈ হুকুম মানা, আর একটা হলো প্রাকৃতিক হুকুম মানা। আচ্ছা, এবার আসি সূরা ইউনূসের ৩ নম্বর আয়াত। প্রথম যেটা আমরে কাউনির ব্যাপারে আমরা একটু কথা বলি। আমরে কাউনির ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর উঠেছেন। ইউদাব্বিরুল আমর, তিনি সমস্ত আমরকে তিনি পরিচালনা করেন। এই যে ইউদাব্বিরুল আমর, এই আমর মানে আমরা কাউনি, মানে যত আসমান জমিনে যা কিছু আছে, এই সমস্ত আমর, সমস্ত সৃষ্টি জগৎকে ইউদাব্বিরু, তিনি পরিচালনা করেন। তাহলে তার একটা সৃষ্টি জগতের উপরে পরিচালনার একটা নিয়ম কানুন আল্লাহ নির্ধারণ করছেন। যেমন ধরেন মেঘ আসলে বৃষ্টি হয়, তা আল্লাহ চাইলে কিন্তু মেঘ ছাড়াও দিতে পারেন। কিন্তু আল্লাহ একটা আমর, একটা আল্লাহ নিজের জন্য আমর করে রাখছেন, মানে সিস্টেম করে রাখছেন যে এটা মেঘের মাধ্যমে আল্লাহ বৃষ্টি দেন। তো এটাকে বলা হয় আমর। এখানে আল্লাহ বলছে ইউদাব্বিরুল আমর, যে আল্লাহ সমস্ত আমর এটাকে পরিচালনা করেন। এটা কিন্তু মুশরিকেরা মানতো, আল্লাহর এই আমরগুলো মুশরিকেরা মানতো, কিন্তু তারা মুশরিকেরা মানার পরেও ইমানদার হইতে পারে নাই। কারণ কি? তারা ওই যে আমরে শরীয়ই মানে নাই। সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক ৪টা প্রশ্ন করতে বলছেন মুশরিকদেরকে। আল্লাহ বলছেন যে প্রশ্নই করবেন তারা উত্তর দিবে সাইয়াকুলুন আল্লাহ, তারা উত্তর দিবে আল্লাহ। মানে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেন কে? তারা উত্তর দিবে আল্লাহ। তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, সবকিছুর মালিক কে? তারা বলবে আল্লাহ। তোমাদের জীবন মৃত্যু কে দে? বলবে আল্লাহ। সমস্ত আমর কে পরিচালনা করে? বলবে আল্লাহ। তাহলে আল্লাহকে তো এইসব ক্ষেত্রে তারা মানছে, কিন্তু মানার পরেও ইমানদার হইতে পারে নাই। কেন পারে নাই? ওই যে আমরে শরঈ মেনে নেয় নাই। আচ্ছা, এবার আসি, আহলুল আলেমেরা বলছেন যে আল্লাহর যে আমরে কাউনি, যেটা সমস্ত সৃষ্টি জগৎ মানতে বাধ্য, এটি কিছু জিনিসকে অন্তর্ভুক্ত করে, এটার কিছু উপাদান আছে, উপাদান। এই উপাদানগুলো আমরে কাউনির অন্তর্ভুক্ত। আমরা আলোচনা করলে বুঝবেন। একটা হলো এলমুল্লাহিল আসবাক, মানে আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, এটা আল্লাহর রুবুবিয়ত। আল্লাহর এলেমটা আল্লাহর রুবুবিয়ত। কোন রুবুবিয়ত? আমরে কাউনি, এটা আমরে শরঈ না। মানে আল্লাহর এলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি জগৎটাকে ঘেরাও করে রাখছেন, এই এলমের বাহিরে কেউ যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল আনআমের ৫৯ নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের যত চাবি আছে, সমস্ত চাবি একমাত্র তার কাছে, তিনি ছাড়া গায়েবের আর কিছু কেউ জানে না। এমনকি ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে পড়ে না যেটার এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তাহলে তিনি এলেম দিয়ে ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আয়াতুল কুরসির মধ্যে আছে যে আল্লাহ পাক তার এলেম দিয়ে সব কিছুকে বেষ্টন করে আছে। এলেমটা সর্বত্র বিরাজমান, এখানে আল্লাহর এলেম আছে।
কিন্তু আল্লাহ নিজে সত্তাগতভাবে এখানে নাই, কিন্তু এখানে আল্লাহর এলেমটা আছে। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ, আসমান জমিন, এমন যাররা পরিমাণ জায়গা কোথাও নাই যেখানে আল্লাহর এলেম নাই। তাহলে এই যে আল্লাহর এলেম দিয়ে পৃথিবীটাকে বেষ্টন করা, এটা হলো আমরে কাউনি। এবার বুঝে আসছে আমরা কাউনি মানে আমরে কাউনিটা কি জিনিস। এটার উপাদানগুলো আমরা বর্ণনা করতেছি। আমরা কাউনি হলো আল্লাহর এলেম, এক নম্বরে আল্লাহর এলেম। এই এলেমটা, এই এলেমের বাহিরে কাফেরও যাইতে পারবে না, মুশরিকও যাইতে পারবে না, নাস্তিকও যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। একবার আল্লাহর এই এলেমের আওতায় সবাই বাধ্য। দুই নম্বর, আদলুল্লাহিল মাতলাক। আল্লাহর একটা আমরা কাউনি হলো আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহ ইনসাফ করেন। আল্লাহর ইনসাফের বাহিরে কেউ নাই। মানে কাফের আল্লাহকে মানে না, মুশরিক আল্লাহকে মানে না, তাই বলে আল্লাহ কিন্তু তাদের উপরে কোনো জুলুম করেন না। এটা আমরা কাউনি। মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের উপরে ইনসাফ করেন, আদল, আদল কায়েম করেন। এই আদলটা আমরা কাউনি, মানে আল্লাহর ন্যায় বিচার, আল্লাহর ইনসাফ পুরা সৃষ্টি জগতের উপরে বিস্তৃত। যেমন সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ও আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন যে আমি আমার নিজের উপরে জুলুমটাকে আমি হারাম করে দিছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের জন্য, তোমাদের পরস্পরের মাঝে জুলুম করবা এটাকেও আমি হারাম করে দিছি। ফালা তাজালামু, অতএব বান্দারা একজন আরেকজনের উপরে জুলুম করিও না। তাহলে এই যে আল্লাহ কারো উপরে জুলুম করেন না, আমরা হইলে আমাদের কথা না শুনলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, যে আমার কথা মানলো না, আমার কথা শুনলো না, আমার স্ত্রী আমার কথা শুনে নাই, আমার ছেলে আমার কথা শুনে নাই, আমার মেয়ে আমার কথা শুনে নাই। আমি সাধারণ কি করি, আমরা হয়তো তার খাবারের ব্যবস্থা করতেছি, তার কিছু ব্যবস্থা করতেছি, শুনে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তাকে, তার খাওয়ার ব্যবস্থা করতেছেন, থাকার ব্যবস্থা করতেছেন, জীবনে বেঁচে থাকার জন্য তার অক্সিজেন থেকে শুরু করে যা যা দরকার আল্লাহ সব দিচ্ছেন। তারপরেও সে আল্লাহ নাফরমানি করতেছে, কিন্তু আল্লাহ তাকে খাওয়াইতেছেন, বাঁচাইয়া রাখছেন, সবে দিচ্ছেন। একদিনের জন্য অক্সিজেনও আল্লাহ বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই, খাবারও বন্ধ করেন নাই। এটাকে বলা হয় আব্দুল্লাহিল মতলক, আল্লাহর আদল। এটাও আমরা কাউনি। আরেকটা আদল হেকমাতুল্লাহিল বাহেরা, আল্লাহর হিকমা। আল্লাহর হিকমা, এটাও আমরা কাউনি। হেকমা মানে কি, এখানে হেকমা মানে আল্লাহর প্রকৌশল, আল্লাহর প্রযুক্তি। এটাও আল্লাহর একটা আমরা কাউনি, মানে এটার বাহিরেও কেউ যাওয়ার সুযোগ নাই। যেমন সূরা ইয়াসিনের 37 থেকে 40, ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজরিমুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের জন্য আমার একটা আয়াত হলো রাত। রাতটা দুনিয়ার মানুষের জন্য একটা আমার আয়াত। কেমনে আয়াত? নাসলাখু মিনহুন নাহার, আমি রাতের ভিতর থেকে দিনটাকে বাইর করে নিয়ে আসি। রাতের ভিতর থেকে দিন বাহির করি, আবার দিনের ভিতর থেকে অন্ধকার করে রাত বাহির করি। এটা একটা বিরাট আয়াত। আবার ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল, সূর্যটা তার একটা নির্দিষ্ট গন্তব্য পানে সাঁতার কাটতেছে, পরিভ্রমণ করতেছে। আবার চাঁদকে আমি এমন ভাবে স্থাপন করছি, এমন মানজিল, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, চাঁদের জন্য 29 দিনের জন্য 29টা মানজিল। মানে চাঁদটা 29 দিন 29 রকম থাকে। আমরা পৃথিবী থেকে 29 দিন 29 রকম দেখি, প্রতিদিন একরকম দেখা যায় না। আস্তে আস্তে বড় হয়,
আস্তে আস্তে ছোট হয়, তাহলে 29 দিনে 29 রকম। তাহলে তার অর্থ হলো চাঁদটা প্রতিদিন এক রাস্তায় যায় না, 29 দিন 29টা রাস্তায় যায়। এগুলাকে আল্লাহ বলছেন মানজিল। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, দেখো আমি চাঁদের জন্য কতগুলা মানজিল ঠিক করে দিছি, এবং এমন মানজিল দিছি, চাঁদের জন্য মানজিল আলাদা, সূর্যের মানজিল আলাদা, একটার সাথে একটা লাগে, সংঘর্ষ লাগে না। এরপর আল্লাহ লাস্টে গিয়ে বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদ বলো, সূর্য বলো, নক্ষত্ররাজি বলো, গ্রহ বলো, উপগ্রহ বলো, যা আছে কুল্লুন সবকিছু ফি ফালাকিন ইয়াসবাহুন, তার নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটতেছে, তার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যাইতেছে না। গেলে তো একটার সাথে একটা সংঘর্ষ লেগে ধ্বংস হয়ে যেত, কিন্তু তার রাস্তার বাইরে সে যাচ্ছে না। তাহলে এই যে হিকমাতুল্লাহিল বাহিরা, আল্লাহর যে নিয়ন্ত্রণ, এটাও আল্লাহর আমরে খাওনি। আর একটা হলো মাশিয়াতুল্লাহিন নাফেজা, এটাও আমরা খাওনি। মাশিয়াতুল্লাহ মানে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিন্তু কোনো আইন কানুন মানতে বাধ্য না। আল্লাহর জন্য কোনো আইন কানুন বাধ্যতামূলক নাই। আল্লাহ চাইলে যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এই জন্য দেখবেন কোরআনে যত আয়াত আছে শেষে একটা কথা আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে সবাইরে না। লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। এইভাবে দেখবেন কোরআনে অনেক কিছুর পর আল্লাহ বলছে ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যা চাইবেন। তাহলে আল্লাহর একটা চাওয়া আছে, আল্লাহর একটা ইচ্ছা আছে, এটাকে বলে মাশিয়াতুল্লাহ। আল্লাহ আমাদের তাকদিরে অনেক কিছু লিখে রাখছেন, লিখে রাখছেন বলে আল্লাহ এটা মানতে বাধ্য না। আমার তাকদিরে যা আছে আল্লাহ এটা মানে লিখছেন বলে যে এটা মানতে আল্লাহ বাধ্য না। আল্লাহর একটা ইচ্ছা আছে, আল্লাহ আমার এই তাকদিরে লেখার বাইরেও আল্লাহ চাইলে আমাকে দিতে পারেন। আল্লাহ হয়তো আমার জন্য লেখেন নাই, কিন্তু আল্লাহ যে চাইলে দিতে পারবেন না, আল্লাহ চাইলে, বিষয়টা এরকম নয়। এই জন্য সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যত কিছু চাও না কেন, যতক্ষণ না সেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততক্ষণ কিছুই হবে না। আল্লাহ চাইতে হবে। তাহলে আল্লাহর যে চাওয়া, এটা হলো আমরে কাউনি। আরেকটা আল্লাহর আমরে কাউনি রহমাতুল্লাহিল ওয়াসিআহ, আল্লাহর প্রশস্ত রহমত। সূরা আল আরাফের 156 নম্বর আয়াত, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলেন আমার রহমতটা প্রত্যেকটি জিনিসের উপরে বিস্তৃত হয়ে আছে। আল্লাহর রহমত ছাড়া একটা প্রাণী, একটা মাখলুক জমিনে বেঁচে থাকতে পারতো না। এই ছোট ছোট প্রাণী, একটা পিঁপড়া বলেন, তারপরে একটা মাছি বলেন, মশা বলেন, যত রকমের মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের উপরে, প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহর রহমত বিস্তৃত। এই রহমতটাও আমরা কাউনি। এই ছয়টাকে, আল্লাহর এই ছয়টা জিনিসকে আল্লাহ আম করে দিছেন একেবারে। মুমিন, মুশরিক, কাফের, নাস্তিক, মোরতাদ যা আছে সবার উপরে এগুলো বিস্তৃত। এগুলো আমরা কাউনি, এগুলো মানতে সবাই বাধ্য, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। এবার আসেন আমরে শরঈ কোনটা। আমরে শরঈ মূলত তিনটা পয়েন্টের মধ্যে, তিনটা উপাদানের মধ্যে আমরে শরঈ, মানে যত আমরা শরীয়ত আছে, শরীয়তের যত বিধিবিধান আছে, সবগুলাকে একত্রিত করলে 3 পয়েন্টে চলে আসবে। এই যেটা আমরা শরীর মনে রাখার জন্য 3টা পয়েন্ট, আমরা কাউনের জন্য 6টা বলছি। আমরা আমরা শরীরের জন্য 3টা, একটা হলো আত-তাহলিল ওয়াত তাহরিম, মানে শরীয়তের একটা নীতিমালা হলো হালাল হারাম। শরীয়ী নীতিমালা মানে আল্লাহর এটা আমার জন্য হালাল, এটা হারাম, এটা হারাম, এটা হালাল। এই যে হালাল হারামের নীতিমালা, এটা শরীয়ী নীতিমালা। কেউ শরীয়ত না মানলে তার হালাল হারাম দরকার নেই। শরীয়ত মানলে তার জন্য আবার এটা হালাল, এটা হারাম, এটা বলা হালাল, এটা বলা হারাম, এটা করা হালাল, এটা করা হারাম, হালাল হারাম চলে আসবে। আরেকটা হলো আমর নিহি, মানে আল্লাহর শরীয়তের কিছু থাকবে আদেশ, কিছু থাকবে নিষেধ। আল্লাহ বলছে এটা করো, আকিমুস সালাহ, সালাত কায়েম করো।
আল্লাহর নির্দেশগুলো শরীয়তগুলো কিছু হলো কি করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেন সেটা নাও করো। আরেকটা হলো করিও না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিষেধ করেন সেটা দূরে থাকো, সেটা থেকে বিরত থাকো, করিও না। তাহলে একটা হলো আমর, একটা হলো নিহি, এটার নাম শরীয়ত। আর একটা হলো শরীয়তের নীতিমালার পিছনে একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আল হিসাব ওয়াল জাযা। আমি যে এটা করতেছি অথবা এটা করতেছি না, হালাল হারাম মানতেছি, তারপর আমি আল্লাহর আদেশ মানতেছি, নিষেধ মানতেছি, কেন? আমাকে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ আমাকে এগুলো জাযা দিবেন। এই তিনটি উপাদান দিয়ে শরিয়া। এই জন্য এই তিনটা পয়েন্ট মনে রাখলে সুবিধা। একটা হলো হালাল হারাম, একটা হলো আমর নিহি, আদেশ নিষেধ, আর একটা হলো হিসাব জাযা। এই ব্যাপারে আমরা কয়েকটা আয়াত বলে আমাদের আলোচনা শেষ। সূরা সূরার 21 নম্বর আয়াত। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোন শরীক আছে যারা আল্লাহর অনুমতি ছাড়া তাদের জন্য শরীয়ত বানায়? এজন্য আল্লাহর আইনের বাহিরে অন্য কারো আইনকে মেনে নেওয়া যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, এটা শিরক। এবং যারা ওই আইন বানায় তাদের আইন মানাকে, তাদেরকে আল্লাহর সাথে শরীক বানানো। কারণ আমরা তো আলোচনায় করতেছি আমরা ওই মানে স- যেগুলো আল্লাহর আইন, শরীয়তের আইন, তো শরীয়তের আইনের বিপরীত যদি কিছু থাকে সেটা আপনার যে তৈরি করবে সে আল্লাহর সমকক্ষ হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে অনেককে বলতে শোনা যায় যে আমরা শরিয়ার বিরোধী কোনো আইন পাশ করব না। ভালো কথা, করবে না। এখন যেটা শরিয়া বিরোধী আছে, এটা বলে না যে যেটা শরিয়া বিরোধী আছে এটা আমরা সংশোধন করে শরিয়ার আলোকে নিয়ে আসবো, এটা কিন্তু কেউ বলে না। করবেন না তো সেটা ঠিক আছে, করার দরকার কি? তো আগে তো করা আছে শরিয়া বিরোধী, এখানে করা আছে সার্বভৌমত্ব জনগণের। তো বলেন যে এটা পরিবর্তন করব আমরা, সার্বভৌমত্ব হবে আল্লাহর। কারণ সার্বভৌমত্ব যে মানুষের মেনে নেওয়া এটা শিরক, সার্বভৌমত্ব হবে আল্লাহর। তারপরে আল্লাহর যে আইন কানুন আছে, আমরা আমাদের আইনে বা সংবিধানে বা যেখানে যেখানে আল্লাহর আইনের পরিপন্থী আছে এগুলো আমরা সংশোধন করে আল্লাহর আইন অনুযায়ী করে দিব। এটা কিন্তু কেউ বলে না। বলে না আমরা শরীয়তের বিরোধী কোনো আইন করব না। তা আইন তো করবেন না, ভালো কথা, যেগুলো আছে সেগুলোর কি হবে? আচ্ছা, এখানে আল্লাহ বলছে যারা আল্লাহর অনুমতি ছাড়া দিন বানায়, শরিয়া বানায়, এরকম কোন শরিক তোমাদের আছে কিনা? তাহলে আমরা বলছি তিনটা উপাদান। একটা হলো হালাল হারাম, সূরা তাওবার 31 নম্বর আয়াত। হালাল হারাম নির্ধারণকারী যদি কাউকে বানিয়ে নেওয়া হয় তাহলে এটা তাকে রব বানানো হয়। মানে হালাল হারাম নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যদি হালাল হারামের মালিক বানানো হয় তাহলে সে তার রব হয়ে যাবে। আরেকটা হলো আমর নিহি। এই সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই এখতিয়ার নাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো ফয়সালা দিবেন সে ওই ফয়সালার বাহিরে কোনো কিছু করবে, এটা কোন মুমিন পুরুষেরও এখতিয়ার নাই, নারীরও এখতিয়ার নাই। সূরা আল কিয়ামা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ধারণা করে যে তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তারা তো এমনি এমনি ছাড়বো না, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে এবং হিসাব দিতে হবে। হ্যাঁ, তাহলে 3 নম্বর হিসাব ওয়াল জাযা, যে এই আল্লাহর হালাল হারাম মানবো, আমর নিহি মানবো এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে ফিরে যেতে হবে, তিনিই আমার একমাত্র রব, তার কাছে আমাকে হিসাব দিতে হবে। তো সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষেপে আমরা আজকে আলোচনা করলাম তাওহীদুর রুবুবিয়্যাত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো 2 প্রকারের তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদ বুঝার, তাওহীদের আলোকে আমাদের জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলমিন রোড টু সাকসেসের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।